হ্যালো বন্ধুরা, আমি কৌশিক দাস এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিজ ই-পাঠশালাতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি কনসেপ্ট অফ গাইডেন্স। কনসেপ্ট অফ গাইডেন্স, মিনিং অফ গাইডেন্স, ইম্পর্টেন্স, এম অ্যান্ড নেচার অফ গাইডেন্স। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন সময় না নষ্ট করে ভিডিওটি স্টার্ট করা যাক। ক্রমবর্ধমান পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে নানান সময় নানান ধরনের সমস্যা আমরা পড়ে থাকি এবং এই সমস্যা থেকে সমাধান কিভাবে সম্ভব বা সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটির ক্ষেত্রে অনেক সময় আমরা একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য গ্রহণ করে থাকি। যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই যে অভিজ্ঞ ব্যক্তির সাহায্যদানের প্রক্রিয়া, এটাকে সাধারণত বলা হয় গাইডেন্স বা নির্দেশনা। আর এই যে পরিবর্তনশীল পরিবেশ, এর সাথে খাপ খাইয়ে চলা, এক্ষেত্রে সব থেকে বেশি যারা সাফার করছে তারা হচ্ছে স্টুডেন্টস বা শিক্ষার্থী। এবং এদেরকে যদি যথাযথভাবে নির্দেশিত না করা হয় তাহলে এদের মধ্যে কিন্তু বহু ধরনের অপরাধমূলক প্রবণতা সঞ্চার করবে এবং তারা জীবনের যে কোনো মুহূর্তে তাদের কোন দিকে বা সুইটেবল ওয়েটাকে বেছে নিতে তাদের কিন্তু নানান সমস্যা হবে। এই সমস্যা যাতে তাদের না হয় এবং তাদের যাতে যথাযথ দিক নির্দেশ করা যায়, সেই জন্যই কিন্তু প্রয়োজন হচ্ছে গিয়ে গাইডেন্সের। গাইডেন্স হচ্ছে গিয়ে নির্দেশ করা, পরিচালনা করা বা সাহায্য করা, এই সমস্ত কাজগুলি বোঝানোর জন্য এই টার্মসটাকে ইউজ করা হয়। কিন্তু বেসিক্যালি গাইডেন্স হচ্ছে গিয়ে খুব সাধারণভাবে বলতে গেলে যে একটা সমস্যাপ্রবণ ব্যক্তিকে সাহায্যদানের প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, এই জন্যই আমি এখানে দেওয়া আছে দ্যাট টু রিডিউস ডেলিকুয়েন্সি অ্যান্ড এফোর্ট ওয়াজ মেড উইথ গাইডেন্স which aimed at choice of job suited to the abilities and needs of the adolescents, যেটা আমি বললাম। তো আমরা পরবর্তী আসি, এখানে আমরা গাইডেন্সের মিনিং নিয়ে আলোচনা করব, যেখানে আমি এই মিনিংটাকে দুটো ভাবে রেখেছি, একটা অর্ডিনারি মিনিং আর একটা হচ্ছে স্পেসিফিক মিনিং। ওই অর্ডিনারি মিনিং আমি বললাম যে গাইডেন্স নির্দেশ করা, পরিচালনা করা বা সাহায্য করা ইত্যাদি টার্মসের সাথে যুক্ত ব্যক্তি। প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রত্যেকেরই জীবনের কোনো না কোনো সময় আমরা একে অপরের কোনো ব্যক্তি সাহায্য গ্রহণ করেছি। যেমন ধরুন যে কোনো একটা সমস্যা, আমরা সমস্যায় পড়েছি, সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা আমাদের বাবা, মা, দাদা, দিদি, কাকা, জেঠু সহায়তা গ্রহণ করেছি। এটা মানুষের জীবনে যে কোনো পরিস্থিতিতে এবং সারা জীবন ধরে কিন্তু এটি চলতে থাকে, এই সাহায্য দান। তাহলে গাইডেন্স সহজ সরল ভাষায় বলতে গেলে একটা সাহায্য দানের প্রক্রিয়া, জীবনের যে কোনো মুহূর্তে সমস্যার সমাধানকল্পে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য দান। কিন্তু আমরা যখন কোনো স্পেসিফিক মিনিং এর ক্ষেত্রে আসবো, এখানে আমি তিনটে পয়েন্টস উল্লেখ করেছি যে গাইডেন্স অ্যাজ দ্য specialized service whose primary concern is with the individual and to help them to solve their problems and take appropriate decision in their choice points. গাইডেন্স একজন ব্যক্তির দিক নির্দেশ করে, তাকে পরিচালনা করে। মানে গাইডেন্সের যে প্রাইমারি যে কনসার্নটা থাকে সেটা ব্যক্তিকে সাহায্য করা, তাদের সমস্যার সমাধান করা এবং সমস্যা সমাধানের মধ্য দিয়ে তাদেরকে সঠিক এবং সুইটেবল ওয়েটাকে, যেটা আমি একটু আগে বললাম, সঠিক এবং সুইটেবল ওয়েটাকে বেছে নিতে সাহায্য করে। দ্যাটস গাইডেন্স। নেক্সট যেটা বলা হচ্ছে গাইডেন্স অ্যাজ আ জেনারেল সার্ভিস অ্যান্ড ইজ কনসিডার্ড টু বি synonymous with education and educational processes. গাইডেন্স একটা জেনারেল সার্ভিস, যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের ব্যক্তি গাইডেন্স নিতে পারে। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে সমস্যায় পড়েছি এবং যখনই সমস্যায় পড়েছি সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু আমরা সেই ফিল্ডে, সেই ক্ষেত্রে যে অভিজ্ঞ
তার কিন্তু সাহায্য নিয়েছি। এবং যদি শিক্ষাগত ক্ষেত্র যদি আমরা বলি, তাহলে সেখানে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে, যদি মেডিকেল ফিল্ড বলি তাহলে একজন রোগী চিকিৎসকের কাছ থেকে কিন্তু পরামর্শ গ্রহণ করে থাকে। নেক্সট এটা বলা হচ্ছে গাইডেন্স অ্যাজ আ সাব প্রসেস অফ এডুকেশন in which developmental needs of the learner are considered the basic points। সেটাই, যে গাইডেন্স হচ্ছে গিয়ে একটা সাব প্রসেস অফ এডুকেশন, যেটা মানবের যে চাহিদাগুলো সেগুলো বিকাশে সাহায্য করছে। একটা শিক্ষার্থীর মধ্যে অনেক কিছু পোটেনশিয়ালিটি থাকে, অনেক কিছু করার ক্ষমতা থাকে, কিন্তু সঠিক দিক নির্দেশের অভাবে তারা কিন্তু পথচ্যুত হয়। এই গাইডেন্স তাদেরকে সাহায্য করে সঠিক পথটি বেছে নিতে। সেই জন্যই আমরা গাইডেন্সকে বলি যে ব্যক্তির আত্মমুখী বিকাশে সাহায্য বা সহায়তা দানকারী একটি প্রক্রিয়া। নেক্সট আমরা আসছি হচ্ছে গিয়ে অরিজিনস অফ গাইডেন্স। The term guidance derives its meaning from the word guide। যেটা বললাম যে গাইডেন্স শব্দটি ইংরেজি শব্দ গাইড থেকে নেওয়া হয়েছে, এবং যার অর্থ পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ প্রদান করা। অর্থাৎ গাইডেন্স এমন একটি কাজ যার দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পথে চালিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়ে থাকে। ওই যে একটু আগে আমি বললাম যে গাইডেন্স হচ্ছে গিয়ে ব্যক্তিকে সমাজের যথাযথ অভিযোজনে সাহায্য করে, সেটা আমি বললাম, যেটা যে এই ক্রমবর্ধমান সমাজের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে শিক্ষার্থীরা বহু সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যা থেকে তাদেরকে সহায়তা বা নিষ্কৃতি দানের জন্য যে সহায়তা দানের প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি গাইডেন্স। ঠিক আছে? কারণ যখন ব্যক্তি কোনো সমস্যায় পড়ে তখন তার বিভিন্ন ধরনের বিকাশমূলক প্রক্রিয়াগুলো কিন্তু ব্যাহত হয়, এবং সেগুলো যাতে যথাযথভাবে বিকশিত হয় তার জন্য কিন্তু নির্দেশনা ভীষণভাবে দরকার। ওকে, তো নেক্সট আসি হচ্ছে কি ডেফিনেশন অফ গাইডেন্স। এখানে দুটো ডেফিনেশন রেখেছি, একটা হ্যামরিন অ্যান্ড এরিকসনের, যেখানে বলা হচ্ছে যে guidance is that aspect of educational program which is concerned especially with helping the people to become adjusted to his present situation and to plan his future in line with his interest। মানে যে নির্দেশনা হলো এমন এক প্রকার শিক্ষামূলক কর্মসূচি যা শিক্ষার্থীকে তার ব্যক্তিগত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন করার জন্য এবং তার আগ্রহ, ক্ষমতা, সামাজিক চাহিদা অনুযায়ী তার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সাহায্য করে থাকে। এবারে নিচে আরেকটা সংজ্ঞা যেটা জোন্স বলছেন গাইডেন্স ইনভলভ পার্সোনাল হেল্প গিভেন বাই সামওয়ান। ইট ইজ ডিজাইন্ড টু অ্যাসিস্ট আ পারসন টু ডিসাইড ওয়্যার হি ওয়ান্ট টু গো, what he want to do or how he can best accomplish his purpose. It assists him to solve problems that arise in his life। মানে কোনো ব্যক্তির পছন্দকরণ, তার অভিযোজন ও সমস্যা সমাধানের জন্য যখন কোনো অপর ব্যক্তির নিকট হতে সাহায্য গ্রহণ করে থাকে, দ্যাটস গাইডেন্স। তাহলে এখানে আমরা আসলাম ডিফিনেশন। এবার আমরা আলোচনা করতে চলেছি নেচার অফ গাইডেন্স। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা একটু ঠিক করে আলোচনা করলেই হয়তো আমাদের কাছে গাইডেন্সের কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এখানে বলছে গাইডেন্স ইজ আ এডুকেশন ইটসেলফ। গাইডেন্স হচ্ছে গিয়ে এডুকেশন ইটসেলফ, যেখানে বলা হচ্ছে যে একটা নির্দেশনা ব্যক্তির আত্মোপলব্ধিতে, অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধনে এবং অভিযোজনে সহায়তা করে, এবং বাস্তব জীবনের যে চিত্র, সেই চিত্রটাকে খুব সুস্পষ্টভাবে তাদের সামনে তুলে ধরে। তাই জন্য গাইডেন্স ইজ এডুকেশন ইটসেলফ। নির্দেশনাই শিক্ষা, কারণ যথাযথ নির্দেশনা আমাদের কাছে বাস্তব জীবনের চিত্রটাকে খুব সুস্পষ্টভাবে তুলে ধরে। নেক্সট বলা হচ্ছে গাইডেন্স ইজ আন্ডারস্ট্যান্ডিং ওয়ানসেলফ অ্যান্ড আদার। নির্দেশনা নিজেকে এবং অন্যদেরকে বুঝতে সহায়তা করে। আমরা যখন কোন সমস্যায় পড়ি,
সেই সমস্যা আমাদের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানে আমাদের আচরণে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি সামনে থেকে আমার সেই সমস্যার সমাধানের জন্য সহায়তা প্রদান করে, তখন তার যে মানসিকতা, তার যে মনোভাব এবং তার সাথে সাথে আমি আমার নিজ সম্বন্ধে কিন্তু একটা নতুন ধরনের চিন্তা ভাবনা কিন্তু গড়ে ওঠে। যেমন ধরুন, ধরা যাক যে ক্লাসে কোনো স্টুডেন্ট যদি কোনো অশালীন আচরণ করে, দুষ্টুমি করে, তখন শিক্ষিকা বা শিক্ষক তার আচরণের জন্য তাকে ভৎসনা বা তাকে মারধর করবে না। আগে তার আচরণের কারণটা অনুসন্ধান করবে ফার্স্ট, এবং অনুসন্ধান করার পর সেই আচরণ তার জন্য এবং তার যারা সহপাঠী তার জন্য কতটা ক্ষতিকর, সেই ধারণা বা সেই অনুভূতি তার মধ্যে জাগরণের চেষ্টা করবে। এর ফলে একজন শিক্ষার্থী নিজ সম্বন্ধে নতুন চিন্তা ভাবনা উদয় হবে। তো থার্ডে আসি যে গাইডেন্স ইজ আ স্পেশালাইজড ফাংশন। তো গাইডেন্স কিন্তু শুধুমাত্র সাধারণ শিক্ষা অঙ্গন, এটা একটা স্পেশালাইজড ফাংশন। কারণ ধরা যাক কোনো একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে কোনো একটা বিষয় সমস্যায় পড়েছে, তো সেক্ষেত্রে শিক্ষক তাকে সমাধানের জন্য, শিক্ষক যদি তাকে সহায়তা করতে চায় বা সহায়তা করে, তবে সেক্ষেত্রে শিক্ষকেও কিন্তু বিশেষ ধরনের বা অতিরিক্ত কি বলবো অতিরিক্ত নির্দেশনামূলক কৌশল বা প্রস্তুতির কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, কেউ যদি কারোর কাছে গাইডেন্স চায়, সহায়তা চায়, তবে তাকে, যার কাছে সহায়তা চাওয়া হচ্ছে, সেই ব্যক্তি কিন্তু সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই কিন্তু তাকে কিন্তু সহায়তা দান করবে। আর সেই জন্যই বলছি যে এটা কিন্তু সাধারণধর্মী প্রক্রিয়া নয়, এটা একটা বিশেষধর্মী প্রক্রিয়া। কারণ এখানে বিশেষ বিশেষ কতগুলো দিকের ওপর কিন্তু প্রাধান্য দিতে হয়, এবং প্রাধান্য দিয়েই কিন্তু তবে সেই ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা সম্ভব। এবারে আসি, গাইডেন্স ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এটা আমি আগেও বলেছি যে নির্দেশনা হচ্ছে কি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নির্দেশনার কিন্তু প্রয়োজন হয়। এরপরে আমরা আসি, গাইডেন্স ইজ আ কোঅপারেটিভ প্রসেস। বিদ্যালয় ক্ষেত্রে নির্দেশনা প্রদান করা হয়, একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান করে, কিন্তু এই নির্দেশনা প্রদান করার ক্ষেত্রে বিদ্যালয়েরও কিন্তু সমাজের সাহায্য প্রয়োজন। কারণ সমাজের চাহিদা অনুযায়ী কিন্তু বিদ্যালয় তার যে নির্দেশনার যে ক্ষেত্রটাকে সেইভাবে সাজায়, সেইভাবে পরিকল্পনা রচিত হয়। তাই জন্যই কিন্তু নির্দেশনা হচ্ছে গিয়ে একটা সহযোগিতামূলক প্রক্রিয়া। নেক্সট আসছি, গাইডেন্স ইজ আ কিউরেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ প্রসেস। নির্দেশনা হলো প্রতিকার এবং প্রতিরোধমূলক প্রক্রিয়া। আমরা এর আগে বহুবার আলোচনা করলাম যে যখন কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে, তখন সেই সমস্যা থেকে নিষ্কৃতির জন্য যে অভিজ্ঞ ব্যক্তি নিকট সাহায্য প্রার্থনা করে, এবং এই সাহায্যদানের প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে নির্দেশনা। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সমস্যার মধ্যে আছি, সেক্ষেত্রে আমরা সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো ব্যক্তি সাহায্য চাইছে, কিন্তু অ্যাটলিস্ট ভাবতে হবে আমাদেরকে যে সমস্যায় পড়ার পূর্বে, সেই সমস্যায় পড়তে চলেছি এমন যদি ধারণা তৈরি হয় বা সেটা সম্ভাবিত হয়ে ওঠে, তখনও কিন্তু সেই সমস্যায় পড়ার পূর্বেও কিন্তু আমরা সেই সমস্যাতে পড়তে না হয়, সেই জন্যও কিন্তু আমরা কোনো অভিজ্ঞ ব্যক্তির নিকট সাহায্য গ্রহণ করতে পারি। দ্যাটস ওয়াই নির্দেশনা হলো প্রতিকার এবং প্রতিরোধমূলক প্রক্রিয়া। নেক্সট আসি সাইকোলজিক্যাল প্রসেস। নির্দেশনা হলো কিন্তু এটা মনোবিজ্ঞান নীতি নির্ভর এক গণতান্ত্রিক প্রক্রিয়া, আর প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞরাই প্রণালীবদ্ধভাবে এই প্রক্রিয়াটাকে কার্যকরী করে থাকেন। তাহলে এগুলো আমরা আলোচনা করলাম নেচার অফ গাইডেন্স। তো এগুলোকে একত্রিত করে একটা বলা যেতে পারে যে নির্দেশনা হলো ব্যক্তিকে তার নিজের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আত্মসক্রিয় করে তুলতে, অর্থাৎ ব্যক্তি আত্মমুখী বিকাশে তাকে সহায়তা করার প্রক্রিয়াই হচ্ছে গিয়ে নির্দেশনা। এবারে আমরা আসি হচ্ছে এইমস অফ গাইডেন্স। এখানে আমি চারটে এইমস রেখেছি। একটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, সেলফ ডাইরেকশন, সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং।
আত্মোপলব্ধি, আত্মনির্দেশনা, আত্মস্বীকৃতি এবং আত্মবোঝাপড়া। আমি ফার্স্ট থেকে আলোচনা করে আসছি যে গাইডেন্স হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা অভিজ্ঞ ব্যক্তির নিকট আমরা গ্রহণ করে থাকি, সেটা ঠিক। কিন্তু যে ব্যক্তি নির্দেশনা প্রদান করছে সেই ব্যক্তি কিন্তু আমাদের যে এবিলিটি, আমাদের কাছে সুইটেবল ওয়েজগুলোকে তুলে ধরছে। এক্ষেত্রে আমরা আমাদের নিজের যে ক্ষমতা, নিজেদের মধ্যে যে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস এবং চিন্তা ভাবনার যে নতুন নতুন দিকগুলো আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমরা আমাদের জীবনের সকল দিকগুলিকে যথাযথ বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু গ্রহণ করতে সক্ষম হচ্ছি। কারণ শ্রেণীকক্ষে কোনো একটা শিক্ষার্থী সমস্যায় পড়ল, এবার শিক্ষার্থী শিক্ষকের নিকট সেই সমস্যা সমাধানের জন্য প্রার্থনা জানান। সেক্ষেত্রে শিক্ষক যখন শিক্ষার্থীর সাথে বসে সেই সমস্যা নিয়ে আলোচনা করছে, তখন শিক্ষার্থীর আত্মোপলব্ধি ঘটছে এবং শিক্ষক যখন তাকে তার জীবনের যথাযথ দিকগুলোকে নির্দেশ করছে, তখন আত্মনির্দেশনার মধ্য দিয়ে তার আত্মস্বীকৃতি ঘটছে এবং ফাইনালি যখন সে নিজ সম্বন্ধে, নিজ দক্ষতা, কার্যক্ষমতা সম্বন্ধে যথাযথ অ্যাওয়্যার হয়ে উঠছে, তখন সে কিন্তু একজন পরিপূর্ণ ব্যক্তি হিসাবে সমাজে নিজেকে তুলে ধরছে এবং সামাজিক যে আত্মবোঝাপড়া সেটা কিন্তু বিকাশ করছে। তো গাইডেন্স সবসময় চেষ্টা করে যে একজন ব্যক্তিকে তাকে সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা, তাকে গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ করা, ঠিক আছে, তার দুর্বল দিকগুলোকে চিহ্নিত করা এবং সেই দুর্বল দিকগুলি কিভাবে সমাধান, মানে কিভাবে তার সমাধান করা সম্ভব সেটাও নির্দেশ করে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে এইমস অফ গাইডেন্স। এবারে আমরা আসি হচ্ছে গিয়ে স্কোপ অফ গাইডেন্স। The scope of guidance is all pervading. Its scope is very vast and the light of modernization and industrialization and is ever increasing. নির্দেশনার যে পরিধি সেটা বিস্তৃত, বহু বহু বিস্তৃত। ব্যক্তি জীবনের যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, নির্দেশনা গ্রহণ করতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রই হোক না কেন, ঠিক আছে, সেটা বৃত্তি হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিনোদন হোক, যাই হোক, যে কোনো ক্ষেত্রে সে গাইডেন্স গ্রহণ করতে পারে। সেই জন্য গাইডেন্সের পরিধি কিন্তু বিশাল। এই জন্য বলছে ক্রো অ্যান্ড ক্রো, as now interpreted, guidance touches every aspect of an individual personality, physical, mental, emotional and social. It is concerned with all aspects of an individual's attitude and behavior patterns. It seeks to help the individual to integrate all of his activities in terms of his basic potentialities and environmental opportunities. Next আসি হচ্ছে গিয়ে টাইপস অফ গাইডেন্স। তবে এটা আমরা আমাদের পরের ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তবে জাস্ট একটু বলি যে গাইডেন্স প্রধানত টাইপস বা এরিয়া অফ গাইডেন্স প্রধানত তিন প্রকার। একটা পার্সোনাল গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স এবং ভোকেশনাল গাইডেন্স। এবার আমরা আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গাইডেন্স। সেখানে আমি প্রথমে বলছি গাইডেন্স ইজ নিডেড ইন হেল্পিং টোটাল ডেভেলপমেন্ট অফ দ্য পিপল। ব্যক্তি যে কোনো ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে হচ্ছে নির্দেশনা প্রয়োজন। কারণ আমি একটু আগেই বললাম যে যে যখন কোনো ব্যক্তি পরিবেশের সাথে অভিযোজনে অসমর্থ হয়, তখন তার নানা বিকাশমূলক দিকগুলি কিন্তু ব্যাহত হয়। তখন তাকে যথাযথ সহায়তা দানের মধ্যে দিয়ে সেই স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনলে তার বিকাশ কিন্তু আবার ত্বরান্বিত হয়। নেক্সট আমরা আসছি গাইডেন্স ইজ নিডেড টু এনেবল স্টুডেন্টস টু প্রপার চয়েস অফ দেয়ার এডুকেশন কেরিয়ার অ্যাট ডিফারেন্ট স্টেজ। একজন শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যে স্টেজে পদক্ষেপে এরপরে তারা কি করবে, তারপরে তারা কোথায় যাবে, কিভাবে করবে, এক্ষেত্রে কোথায় গেলে কিভাবে তাদের জন্য সেই কোন ক্যারিয়ারটার জন্য সুইটেবল, কোথায় কি যোগ্যতা, কি
ব্যাপার স্যাপারগুলো, এই এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু গাইডেন্সের অন্তর্ভুক্ত। একজন শিক্ষার্থীর যথাযথ কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু গাইডেন্স ভীষণভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে গাইডেন্স ইজ নিডেড টু হেল্প স্টুডেন্টস ইন চুজিং প্রিপেয়ারিং ফর এন্টারিং ইনটু বেটার কেরিয়ার, যেটা আমি এটা আগে বললাম যে ওপরটা বলছে ডিফারেন্ট স্টেজেস এর ক্ষেত্রে নির্দেশনা এক এক রকম হবে, আর থার্ডেরটায় বলা হচ্ছে যে শিক্ষাগত স্টেজের প্রত্যেকটা ফেজে তাকে বেটার কেরিয়ার চুজ করার ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবে সেক্ষেত্রেও কিন্তু গাইডেন্স সহায়তা করে। নেক্সট হচ্ছে গাইডেন্স ইজ নিডেড ফর দ্য ভোকেশনাল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট। অবশ্যই একটা বৃত্তিমূলক ক্ষেত্রে কিভাবে সে তার ডেভেলপ করবে, ঠিক আছে, কিভাবে অভিযোজন করবে, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি একটা একটু বলি, সেটা হচ্ছে গিয়ে যে ধরুন একটা শিক্ষার্থী বা একজন ব্যক্তি, সে তার শিক্ষা সমাপ্ত করে একটা বৃত্তিগত ক্ষেত্রে যোগদান করেছে, ঠিক আছে, কিন্তু সেই যোগদানের সাথে সাথে তার কিন্তু নানা ধরনের সমস্যা হতেই পারে। এরকম বহু দেখা গেছে যে কর্মক্ষেত্রে যোগদানের সাথে সাথে সে কর্মক্ষেত্রের সাথে যথাযথ অভিযোজনে অসমর্থ হচ্ছে। যদি ব্যক্তি অসমর্থ হয় তবে সেক্ষেত্রে তার কিন্তু বিকাশ থেমে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাকে সেই পরিবেশের সাথে যথাযথ মানিয়ে চালানোর জন্য তাকে যথাযথ সহায়তা প্রদান করা কিন্তু দরকার, তবেই কিন্তু তার সেই সেক্টরে কিন্তু ডেভেলপমেন্ট হবে। গাইডেন্স ইজ নিডেড টু হেল্প স্টুডেন্ট ফর বেটার স্কুল অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা নানান সমস্যায় পড়ে, সেই সমস্যা থেকে নিষ্কৃতির জন্য কিন্তু গাইডেন্স কিন্তু অতি প্রয়োজন। অ্যান্ড লাস্ট বলছি, গাইডেন্স ইজ নিডেড টু হেল্প স্টুডেন্টস ফর বেটার হোম অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই, কারণ বাড়ির পিতা মাতারা সবসময় তাদের সন্তানের জন্য অ্যাওয়্যার থাকেন কি করবে না করবে, এই গাইডেন্স কিন্তু তাদের সেই গৃহ পরিবেশের সাথে যথাযথ অ্যাডজাস্টমেন্ট করতে শেখা। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ গাইডেন্স। আর নেক্সট হচ্ছে গিয়ে আমি এখানে কিছু এই প্রজেক্টটা তৈরি করার জন্য কিছু বইয়ের সাহায্য নিয়েছি, সেই বইয়ের লিস্ট আমি রেফারেন্সে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ। আমরা আজকে আলোচনা করলাম যে মিনিং অফ গাইডেন্স কনসেপ্ট, তার সাথে এম, নেচার, ইম্পর্টেন্স, টাইপস অফ গাইডেন্স। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।